মৃত্যু সন্তান যখন জীবিত ছিল তখনও চেষ্টা করেছি ইমনকে নিয়ে, ইমন কিছুতে সায় দেয়নি। শুনুন, আমরা অনেক সিম্পল একটা ভদ্র ফ্যামিলি থেকে আসি। এই 28 বছরে উনি আমার সাথে যে পরিমাণ আমার হ্যারাসমেন্ট, আমাকে মেন্টাল টর্চার, আমাকে ফিজিক্যালি অ্যাবিউজ, ওনার বাসায় থাকতে উনি আমাকে যেভাবে করতেন। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে আপনি 7-8 মাস থাকলেন বাসা থেকে, মানে বড় সন্তান, ছোট সন্তান, বাবা মা, এত ছোট সংসার একসঙ্গে থাকতে পারলেন না কেন? ওনার সাথে কেউই থাকতে পারবেন না, ওনার সাথে কেউ থাকতে পারেনও নাই, ওনার সাথে কেউ ইমনই থাকতে পারেন নাই। প্রথমে ইমনই থাকতে পারেন নাই, ইমনই তো বের হয়ে আপনি কি এসেছে। ইমনকে মানে কোনোভাবে বুঝিয়ে টুঝিয়ে বাইরে নিয়ে আসছে, এরকম কোনো ব্যাপার আমি ছিল? যদি ইমনকে বুঝিয়ে আনি, ইমন যদি মার প্রতি দুর্বল থাকে, তাহলে ইমন আসবে কেন? হুম। আমি যদি বুঝিয়েও থাকি, আমি বুঝাইনি, কিন্তু যদি আমি কোনো ছেলেকে কোনো মার থেকে কেউ আলাদা করতে পারবে যদি ছেলে না হতে চায়? আপনি আমাকে বলেন। না, ঠিক আছে। হ্যাঁ, তো সেই জিনিসটা তো এগুলো এখন শুনতে মনে হচ্ছে যে ছবির মতো, হুম। কিন্তু ইট হ্যাজ অ্যাকচুয়ালি হ্যাপেন্ড ইন মাই লাইফ। হ্যাঁ, আমার বছরে 28 বছর হয়ে গেল এই 6 তারিখে, আজকে হচ্ছে 8 তারিখ। 8/8। হ্যাঁ, এই 28 বছরে উনি 28 আমার বছর 2 সাথে দিন। যে পরিমাণ আমার হ্যারাসমেন্ট, আমাকে মেন্টাল টর্চার, আমাকে ফিজিক্যালি অ্যাবিউজ, ওনার বাসায় থাকতে উনি আমাকে যেভাবে করতেন, এবং ওনার মানুষের কাছে আমাকে যে হেয় করা, ছোট করা, আমাকে নিয়ে কথা বলা, আমাকে অ্যাকিউজ করা, আমাকে আসামি বলে ডাকা, ওনার কোনো রাইট নাই। শি হ্যাজ নো রাইট। হ্যাঁ, বাট উনি এটা কেন করেছেন? উনি সবসময় চেয়েছেন সালমান শাহর উপরে, এটা বলতে আপনার কাছে আমার না, না, আপনি বলবেন, ইউ হ্যাভ এভরি রাইট। she she always wanted fame and name for herself. She wanted to be the মৃত center. সন্তানকে নিয়ে মৃত সন্তান যখন জীবিত ছিল তখনও চেষ্টা করেছি ইমনকে নিয়ে, ইমন কিছুতে সায় দেয়নি। ইমন যেরকম ওনার ইলেকশনে যায়নি, না, মানে ইমন তো তখন আমাকেও শেয়ার করেছিল যে ওর কিন্তু কনসেন্ট ছিল না, ও ও চায়নি ওর মা। কোনোদিন চায়নি ওর মা পলিটিক্স হুম, করুক। হুম, হ্যাঁ, ওর মাকে নিয়ে কথা হোক। কেউ, কোনো বাচ্চা, কোনো ছেলে কখনো চাবে না তার মাকে নিয়ে কোনো কথা হোক? চাবে? হুম। আমারও তো ছেলে আছে এখন না, বাসায়। কথা হোক একটা জিনিস, হ্যাঁ। আর হলো তো পলিটিক্সের পছন্দ। না, খারাপ খারাপ। কথা, খারাপ হুম। কথা, ভালো কিরকম? কথা, খারাপ কথার মধ্যে এটা তো আপনারা ভালো করে, আপনারা সবাই জানেন, জার্নালিস্টরা একটু ঘাঁটিয়ে দেখলেই তো আপনারা বুঝতে পারবেন যে এখানে একটা এরশাদ সংক্রান্ত একটা বড় একটা রিউমার ছিল ওনাকে নিয়ে। রিউমার বলবো? রিউমার না, এটা তো পত্রিকাতে আ- আপনি আমি যদি এটাকে বলেন যে পাবলিশড হয়েছে রিপোর্ট। পাবলিশড হয়েছিল, এক্স্যাক্টলি পাবলিশড হয়েছিল, ওইগুলো ইমন নিতে পারে নাই। ওখান থেকে ইমনের মার সাথে ইমনের, সেগুলো আপনার সঙ্গে শেয়ার করতো ইমন? হ্যাঁ, সব সম্পর্ক। ইমন আমার বন্ধু ছিল। একটা মানুষ যখন হাজব্যান্ড ওয়াইফ হয়, ফার্স্ট রিলেশনশিপটা কি হয়? বন্ধু। ভালোবাসার থেকে তো বন্ধুত্বটাই প্রথমে সব আসে। শেয়ার করে, হ্যাঁ। তো তখন সে আমাকে শেয়ার করেনি, সে কান্নাকাটি করেনি, আমার কাছে কান্দেনি ওর মাকে নিয়ে। আমার কাছে অনেক চিঠি আছে যেগুলো আমার এসকাটেন বাসায় আমি রেখে এসেছি, যেখানে সে পরিষ্কারভাবে লিখেছিল তার মার এগেনস্টে, কিন্তু ওই আমাকে তার চিঠিগুলো ঢুকতে কোথায়? দেওয়া হয়নি, আমাকে তো ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। মানে যেদিন মারা গেছে ধাক্কা দিয়েছে কি? শাহরান বিল্টু, এটা মানে আমার সম্পূর্ণ, জি, এটা আমার সম্পূর্ণভাবে, এগুলো আমার আলাদাভাবে আমি কেসও করেছি, ওনাদেরকে মানহানি কেস করা হয়েছে, কিন্তু আমি অনেক বছর নিয়েছি করতে, প্রথম না, থেকে। ওনারা যেরকম আপনার কথাবার্তা, আপনাকে জি, সিরিজ অফ টর্চার করেছে, মেন্টাল, ফিজিক্যাল, নানা রকম হিউমিলেট করেছে, তাহলে উনি এক নাগারে করে যাচ্ছে, আপনি সইলেন কেন? প্রথমত আমি ভেবেছিলাম উনি চেঞ্জ হবে। প্রথমে ভেবেছি যে ইমন সেটা মারা বুঝতে গেছে, সেটা সালমান বুঝতে শাহ মারা সেটা যাওয়ার বুঝতে একটা কি বড়, 28 বছর লাগে? শুনেন, 28 বছর আমাকে কিসের মধ্যে থাকতে হচ্ছে এটাকে আপনার বুঝতে হবে। আই হ্যাড টু গো থ্রু সো মেনি ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টস। আমাকে ডিবিকে দিয়ে দেওয়া হয়েছে। ডিবি একবার যখন বলল সুসাইড, ওরা অ্যাকসেপ্ট করলেন না, ওনারা নারাজি দিয়ে আবার রিওপেন করে সেকেন্ড টাইম ডিবিকে দিয়েছে। ডিবি সেকেন্ড টাইম দিল আবার সুসাইড। তারপর ওনারা চুপ করে 1 বছর বসে থাকলেন, 96 to 97। এর মধ্যে ওনারা রিজভি নামে একটা ছেলেকে তৈরি করলেন। রিজভি হচ্ছে ইমনের একটা ফ্যান। ভক্ত ফ্যান, হ্যাঁ, এরকম ফ্যান। অসংখ্য ফ্যান তো আছে। এরকম ফ্যান দেখে যদি এখন বলে হ্যাঁ সামিরা তো মেরেছে, সামিরাকে শাস্তি দেওয়ার জন্য তোমাকে এটা বলতে হবে, ছোট একটা ইয়াং ছেলে, আবেগ, তারও আবেগ, হ্যাঁ, সেও কান্নাকাটি করছে মনের জন্য, তো তার আবেগটাকে ব্যবহার করেছে। হ্যাঁ, ওনারা, কিভাবে? উনি ক্যান্টনমেন্ট থানায় নিয়ে গেছেন, আমার কাছে পুরো ফাইলটা আছে, না, আমি আমি জানি আপনাকে দেখাবো। ক্যান্টনমেন্ট থানা দিনের পর দিন ওসির সঙ্গে তারা বসে কথা বলেছে, গল্প করেছে, প্রথম ঠিক আছে? দিনই 6 ঘন্টা ছিল রুমের না, মধ্যে। কিন্তু সেই ছেলে যখন ওইভাবে সামনে আসলো, তখনই তো হত্যা মামলার একটা টার্ন করার। তখনই ওনারা ইউডি থেকে
হত্যায় আনলো। তার আগে কিন্তু হত্যা ছিল না, ইউডি আচ্ছা, ছিল। ওই একটা বছর কিন্তু ইউডি ছিল। আচ্ছা, ফাইনালি সিআইডির ফাইন্ডিংসটা কি, আউটকামটা কি দাঁড়ালো? কি? একইটাই যেটা হয়েছে সত্যিকারে, আচ্ছা, সুইসাইড। তো তাহলে মাঝখানে যে একটা ভক্তকে মিসগাইড করে প্রলুব্ধ করে নানা রকমভাবে তারা তৈরি করলো রাজসাক্ষী হিসেবে, সেটা তো আদালত দ্বারা প্রমাণিত হলো যে সে মিথ্যে কথা বলেছে, হ্যাঁ তাই না? হ্যাঁ হ্যাঁ। এবং আদালত দ্বারা 1.5 বছরের একটা শাস্তি সাজাও সে, সাজা হলো এবং জি সাজা জি খেটে বেরিয়েছে। জি জি। এই কথাটা আপনি জোরের সঙ্গে বলেন না কেন? আমি কাকে বলবো, আমি আপনার কাছে কাকে অসংখ্য বলবো? জার্নালিস্ট আপনার উনি কাছে আসছে। না, না, নীলাচটি, আপনি তো অসংখ্য জার্নালিস্ট আপনার কাছে আসছে। না আপনার আমি কাছে কোনো জার্নালিস্টের সাথে দেখা করিনি, আমি দেখা শুধু, না, কথা বলেছেন আপনি। না আমি কথা শুধু ফয়সাল মোরশেদের সাথে তো এটা বলেছি। বলেননি, এটা বলেছেন এই তথ্যটা? এই তথ্যটা আমি বলিনি, তখন কথাটা উঠেনি। উনি যা যা প্রশ্ন করছে, আপনি যখন প্রশ্ন করছেন, আপনার প্রশ্নের উত্তর আমি আমি তো দিচ্ছি। আপনার উত্তর থেকে প্রশ্ন তৈরি করছি, আমি তো আমার নিজের থেকে প্রশ্ন করছি আচ্ছা, না। এক একজনের এক এক ভাবে প্রশ্ন করে। আচ্ছা, সেই ছেলেটা যখন 1.5 বছরের সাজা খাটলো গেল, তখন নীতিগতভাবে তো আমার স্ট্যান্ড থাকে না আরেকজনকে আমি তখন ব্লেম দেব। তা আমাকে তো কেস করতে বলা হয়েছিল সিআইডি থেকে No, no, ওনাদের no, জন্য। আপনি, আমার এই প্রশ্নটা সেটাই যে একটা মানুষ মিথ্যে কথা বলে জি, পুলিশকে বিভ্রান্ত করলো, আদালতকে বিভ্রান্ত করলো এবং আদালত দ্বারা সাজা খাটলো। আপনি কেন বসে থাকলেন? আপনি কেন মিথ্যে মামলা করবার অভিযোগে সেকশন 211 যে অপশনটা আছে সেটা গ্রহণ করলেন না, বা আপনি কেন মামলা ফাইল করলেন না? আমার বয়স খুব কম ছিল, প্রথম, এক নাম্বার। দুই নাম্বার, আমি আমি আপনার বয়স কম ছিল, আপনার বাবা তো একজন অভিভাবক ছিলেন, না, উনি কিন্তু তো শোনো, জানতেন। আমরা অনেক সিম্পল একটা ভদ্র ফ্যামিলি থেকে আসি। আমার বাবা এটা মার, ভদ্রতার প্রশ্ন না, না এটা না হলো, ভদ্রতা না, এটা ভদ্রতা না, না এটা না ভদ্রতা আমি না, এটা আপনাকে হলো বুঝিয়ে আপনাকে বলি, ব্লেম দিচ্ছে। মানুষ ক্রিমিনাল মাইন্ডেড সবাই হয় না। শি ইজ ক্রিমিনাল মাইন্ডেড, আই এম নট। ইফ আই ওয়াজ ক্রিমিনাল মাইন্ডেড, তাহলে আমি আমার নিজেকে তখনই পরিষ্কার করে ফেলতে পারতাম, সব কাগজপত্র ছিল আমার কাছে। ওই ছেলেটা যখন ধরা পড়লো, জি, তারপরে আমার ওনার তো ছেলেটার অবস্থানটা সাথে কি দেখা হয়নি। নো নো ঠিক আছে, তারপরে ওনার অবস্থানটা কি দাঁড়ালো? উনি চলে গেলেন ভয়ে, উনি তো লন্ডন চলে গেল। তারপর পরই চলে গেলেন। জি জি। তো লন্ডনে গিয়ে তো ওনার বক্তব্য তো থেমে থাকেনি। আজকে আপনি খেয়াল করে দেখবেন, এই প্রত্যেকটা বছর যখন ইমনের মৃত্যুবার্ষিকী আসে, উনি কিন্তু নতুন নতুন করে বক্তব্য উপস্থাপন করেন এবং উনি আগে কি বলেছেন সেটা ধারাবাহিকতা থাকেন না। এইবার আমরা খুবই অবাক হয়ে দেখলাম যে উনি আমাদের লোকাল টেলিভিশনে, যারা অনলাইন ভার্সন আছে, সেখানে বক্তব্য রেখেছেন যে শেখ হাসিনা, আজকে উনি নেই বলে, উনি দেশ থেকে ইন্ডিয়া আশ্রয় নিয়েছে বলে শেখ হাসিনার নাম উনি বলেছেন। উনি আরও অসংখ্য মানুষ, বাদল খন্দকার, সোহানুর রহমান সোহান যিনি মারা গেছেন তাকে নাম এনেছেন, ঝন্টু ভাই, সাবজুরের নাম ঝন্টু ঝন্টু, সাহেব, মৌসুমী, মৌসুমী, তারপরে বাদল খন্দকার, এক এমন একজনকে এক কেউ একটা আপনি এক একটা দোষ কেউ, দিয়েছে। হ্যাঁ, দোষ দিয়েছেন। তো উনি এইরকম ভাবে সবাইকে নিয়ে এত অভিযোগ কেন? যেই মানুষটা ময়নাতদন্তে প্রমাণ হলো না, ডিবিতে প্রমাণ হলো না, 2 দফা প্রমাণ হলো না, সিআইডিতে প্রমাণ হলো না, সিআইডিতে মিথ্যে উনি সাক্ষ্য তৈরি করলেন এবং এটা সাজা হলো, তার তো মোরালি তার রাইট থাকার কথা না? আপনার ডাউন থাকা, আপনি যে কথাগুলো গুছিয়ে বলছেন এটাই কিন্তু রাইট। নো ডাউন না হয়ে, যেই মানুষটা মিথ্যা সাক্ষ্য তৈরি করেছে, আদালত দ্বারা প্রমাণিত, কনভিকশন হয়েছে, ভার্ডিক্ট হয়ে গেছে, সেই মানুষটা মোরালি ডাউন না হয়ে এখনো কি কেউ চালাচ্ছেন? তার বিকজ উনি পেছনে কি মাঝখানে, ওনার পিছনে উনি সবসময় পলিটিক্যালি, অ্যাম্বিশন? যখনই, না উনি যখনই যে সরকার থাকেন, এই এই 28 বছর তো শুধু আওয়ামী লীগ ছিলেন না, বিএনপিও এসেছিল। 28 বছরে 15 বছর কিন্তু আওয়ামী লীগ বড় সময় ধরে। না সেটা শেষের দিকে, কিন্তু হুম। প্রথম দিকে ছিল আওয়ামী লীগ, তারপর BNP ছিল, না 96-এ ছিল আওয়ামী আওয়ামী লীগ, লীগ, তারপরে তো তারপর BNP আসলো বিএনপি 5 বছর, তারপর আবার আসলো আওয়ামী আওয়ামী লীগ 15 বছর, হুম। এই 28 বছর। হ্যাঁ, এই 28 বছর উনি যা করলেন, উনি হচ্ছে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ হয়ে যান, বিএনপির সময় উনি বিএনপি হয়ে যান, এখন কি এবং হয়েছে? এখন উনি নিজে উপদেষ্টা হতে যাচ্ছেন। উনি তো এখানেই বলছেন যে আমাকে যদি জাতি দেশে চায়, আমি জাতির জন্য দেশে আসব। মানে কি ওনাকে ওনাকে কেন, ওনার কি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে? উনি তো মনে করেন উনি একটা নেত্রী। জাতীয় পার্টিতে ওনাকে, জাতীয় পার্টিকে ওনাকে ওন করে আপনার মনে হয়? আমি আমার সেটা, সঙ্গে তো জিএম কাদেরের ব্যক্তিগত সম্পর্ক আছে, যোগাযোগ আছে। আপনাকে বলেছে ওনার কথা আমি কেউ? কখনো শুনিনি। আচ্ছা, রওশনাদের সাথে যোগাযোগ আছে, তার কাছে তো শুনিনি। উনি তো তো কোথায় কি বিলং করে? বিদিশাকেও উনি অ্যাটাক করেছেন। না, বিদিশা তো আমার পরিচিত, আমাদের রেশাদ সাহেবের বিয়ে করবার তারও বহু আগে থেকে বিদিশা আমার ফ্রেন্ড। 19 যখন সালমান মারা যায় ওই বছর থেকে 1996 আমি বিদিশাকে চিনি। আমি তো আচ্ছা, বিদেশের মুখে কখনো শুনিনি। কি বলবো বলেন, উনার সবকিছু উনার নিজের মাথায়, ইটস অল ইন হার মানে হেড। কি গোলটা কি, ওনার গোলটা কি, কেন এরকম উনার করেন? গোলটা হচ্ছে আলটিমেটলি উনি চায় সবাইকে
মানে কিভাবে সব প্রত্যেকটা মানুষের কাছে উনি সিম্পেথি চান। ফার্স্টে উনি সিম্পেথি চান। সিম্পেথি তো আপনার সিম্পেথি মোরাল চেয়ে গ্রাউন্ডটা তো ঠিক থাকতে হবে। না। আপনি যদি মোরালি প্রমাণ হন ইউ গিলটি এবং আপনি মোটিভেটেড হয়ে মানুষকে মোটিভেট করেন রংলি বেসড অন লাই, পিপল ডোন্ট নো দ্যাট। মানুষ ওনার ওই রূপটা জানেন না। মানুষ ওনাকে মা হিসাবে আপনার সেটা তো দায়িত্ব ছিল মানুষকে জানান দেওয়া। আমি আপনি এখন আমি এত সত্য নিয়ে ইনভেস্টিগেশনের মাধ্যমে সারাক্ষণ আমাকে ভয় দেখাতেন। উনি কিন্তু আমাকে সারাক্ষণ আমার বাচ্চাদেরকে কি নিয়ে ভয়? যে আমাকে ক্ষতি করবে। কি ভয় কিভাবে? মানে? কি ভয় মানে কি? কি ভয় ভয় দেখাতেন? কত প্রকার কি উদাহরণ সহ আপনি বলেন যা সেটা যা কি? আছে সব। না, ভয় দেখিয়েছেন আপনাকে? অবশ্যই। সেটা কি ভয়? যে কথা বললে আমি এটা করব, ওইটা করব, এটা হবে, ওইটা হবে আমার ছেলেকে নিয়ে, আমার বাচ্চাদেরকে নিয়ে সবসময়।